সামনেই দুয়ারে সরকার ক্যাম্প, আপনি কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করবেন এটা দেখার জন্য আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প স্টার চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে, যেখানে প্রযোজ্য সেই যথাযথ বাক্সেই টিক চিহ্ন দিবেন। ডান দিকে দেখুন ছবির পাসপোর্ট মাপের রঙিন ফটো, এখানে আপনি আবেদনকারী লাগিয়ে দেবেন। এরপর এই যে অপশানটা, এখানে আপনাকে কিছু করতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের জন্য আবেদনপত্র, এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটাও আপনাকে দিতে হবে না। আবেদনপত্রটি যদি দুয়ারে সরকার ক্যাম্পে জমা হয় উপরের সংখ্যাটি লিখতে হবে। আপনাকে এত দূর পর্যন্ত কিচ্ছু লিখতে হবে না, এত দূর পর্যন্ত আপনাকে কিচ্ছু লিখতে হবে না। নিচে দেখুন আধার নম্বর, এই আধার নম্বরটা আপনাকে দিয়ে দিতে হবে। যে আধার নাম্বারটা যার আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করছেন তার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি গোটা আধার নাম্বারটা দিচ্ছি না, আমার যেহেতু এটা দেখানোর নিয়ম নেই। তারপরে আবেদনকারীর নাম, এখানে আবেদনকারীর নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখবেন। দেখুন এইভাবে লিখবেন, যেভাবে আমি লিখছি এইভাবে আপনি ফার্স্ট নেম দিয়ে দেবেন, অর্থাৎ প্রথম নামটা। যদি আপনার আবেদনকারীর মিডের নাম থাকে তাহলে দিবেন, আমার নেই যেহেতু আমি মিডের নামটা দিচ্ছি না, আমি লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনি কিন্তু একটা একটা অক্ষরে বড় হাতের অক্ষরে ফিল আপ করবেন ফর্মটি। এরপর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, একটা একটা ঘরে একটা অক্ষর, এইভাবে মোবাইল নাম্বারটা দিবেন। আমি মোবাইল নাম্বারটা সম্পূর্ণ দেখাচ্ছি না সেফটির কারণে, এটা দেওয়া প্রযোজ্য নয়, তার জন্যই। তারপরে দেখুন ইমেল আইডির একটা ঘর আছে, এটা দেওয়ার দরকার নেই, চাইলে দিতেও পারেন। এখানে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা আপনি দিয়ে দেবেন, যা জন্ম তারিখ হবে আবেদনকারীর সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। এইভাবে যেভাবে আমি দিচ্ছি সেইভাবে জন্ম তারিখটা দিয়ে দেবেন। এখানে আমি যে কোনো একটা দিচ্ছি, আপনাদের যেটা হবে সেটা দিয়ে দিবেন। এখানে বয়সটা দিয়ে দিবেন, যে আবেদনের তারিখ হিসেবে বয়স 25 বছর না হলে তো আর হয়নি। এখানে বাবার নাম আবেদনকারীর বাবার নাম, প্রথম নাম ফার্স্ট নেম, যেটা বাবার নাম সেটাই দিবেন। এখানে লাস্ট নেম শেষ নাম, যদি মধ্য নাম থাকে অর্থাৎ মিডের নাম থাকে দিতে পারেন, এটা আমি লাস্ট নেম দিচ্ছি, মিডের নাম যেহেতু নেই। এরপর মাদার নাম অর্থাৎ মায়ের নাম, আবেদনকারী যিনি আবেদন করছে তার মায়ের নাম। এইভাবে একটি একটি অক্ষরে বড় হাতের অক্ষরে ইংরেজিতে আপনি লিখবেন। এখানে লাস্ট নেম শেষ নামটা অর্থাৎ টাইটেলটা লাস্ট নেম, এটা আপনি এইভাবে একটি একটি করে দিয়ে দেবেন। সাপোজ নেম, এটা স্বামীর নাম, মহিলা স্বামীর নাম, প্রথম নামটা। এখানে ফার্স্ট নেম একটা একটা অক্ষরে ইংরেজিতে বড় হাতের, বারবার বলছি। মিডের নাম থাকলে মিডের নাম দিবেন, মিডের নাম না থাকলে লাস্ট নেম দিয়ে দিবেন। এক নম্বর পেজ ফর্মের ফিল আপ শেষ আমার। আমি দ্বিতীয় পেজে যাচ্ছি। দ্বিতীয় পেজটা এইভাবে আপনি করে নেবেন, তারপর দ্বিতীয় পেজের ফর্ম ফিল আপটা শুরু করবেন। এখানে দেখুন কাস্ট অর্থাৎ জাতি, তফসিলি জাতি হলে রাইট চিহ্ন এখানে, এসটি হলে রাইট চিহ্ন এখানে, আদার্স যদি হয় তাহলে ওইখানে রাইট চিহ্ন দেব। আদার্স হলে এখানে রাইট চিহ্ন দেবেন। এসটি এসসি যদি হয় তাহলে এখানে এসটি এসসি সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এখানে যোগাযোগ স্টেটটা দেওয়াই থাকবে। ডিস্ট্রিক্ট এটা আপনি দিয়ে দিবেন, বড় হাতের অক্ষরে ইংরেজিতে একটি একটি করে স্টেটটা দিয়ে দিবেন, এই ডিস্ট্রিক্টটা। এরপর পুলিশ স্টেশন দিয়ে দেবেন, বাংলায়ও লেখা আছে কিন্তু ইংরেজিতেই ফর্মটা ফিল আপ করবেন। এরপর এখানে ব্লকের নামটা দিয়ে দেবেন, এগুলো কেটে দেবেন। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি দিবেন, যদি আপনার মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে মিউনিসিপ্যালিটি দিয়ে দেবেন, ব্লকটা কেটে দেবেন। এইভাবে আপনি ফিল আপ করবেন ফর্মটা। এখানে জিপি না ওয়ার্ড, জিপি হলে গ্রাম পঞ্চায়েতটা দিবেন, ওয়ার্ড নম্বর হলে ওয়ার্ড নম্বরেরটা দিবেন, যেটা আপনার এলাকা হিসাবে দিবেন। তবে এই যে ভিলেজ বা টাউন হলে টাউনটা রেখে ভিলেজটা কেটে দিবেন, ভিলেজ হলে ভিলেজটা রেখে টাউনটা কেটে দিবেন, ভিলেজের নামটা লিখে দিবেন।
এইভাবে ফর্ম ফিল আপটা চালিয়ে যাবেন। ফর্ম ফিল আপ অবশ্যই ভুল করবেন না। এখানে বাড়ির নাম্বার দেওয়ার দরকার নেই, পোস্ট অফিসটা দিয়ে দিবেন, যেটা আপনার পোস্ট অফিস সেটা দিয়ে দিবেন। একটা ঘরে একটা অক্ষর হবে, ইংরেজিতে বড় হাতের হবে, আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি। এভাবেই আপনারা পূরণ করবেন ফর্মটি। পিনকোডটি এখানে দিয়ে দেবেন, যা হবে সেটা, যা আপনার এলাকার পিনকোড। এখানে ব্যাঙ্ক ডিটেলস, যিনি আবেদন করছেন তার ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক নেম, স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক, বরোদা হলে বরোদা, পাঞ্জাব হলে পাঞ্জাব, যে ব্যাঙ্ক হবে আবেদনকারী সেই ব্যাঙ্কটা আপনি এখানে ব্যাঙ্কটা এইভাবে লিখিয়ে দিবেন। এটা লেখার পর পরের এই যে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম আছে, ব্যাঙ্কের শাখার নাম, এই ব্রাঞ্চ নেম, যেটা আপনার ব্যাঙ্কটা কোন ব্রাঞ্চের সেই ব্রাঞ্চ নেমটা এখানে দিয়ে দিবেন। যেভাবে আমি লিখছি এইভাবেই আপনারা ফর্মটি ফিল আপ করবেন, বড় হাতের অক্ষরের একটা একটা করে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। দেখুন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লিখছি, কিন্তু সেফটির জন্য ঘরগুলো কেটে দিচ্ছি, গোটাটাই লিখছি না নাম্বারটা। এইভাবে আপনারা নাম্বারটা দিয়ে দিবেন, আইএফসি কোডটা দিয়ে দিবেন। যেভাবে আইএফসি কোড হয় ব্যাংকের অ্যাকাউন্ট বইয়ে কিন্তু এই আইএফসি কোডটা লেখা থাকে, আইএফএসসি বলে লেখা থাকবে। এই আইএফসি কোডটা আপনারা দেখে দেখে দিয়ে দেবেন ব্যাংকের বইটির থেকে। এরপর সংযুক্ত নথির তালিকার ফটোকপি সঠিক বাক্সে রাইট চিহ্ন দিন। পাসপোর্ট মাপের রঙিন ফটো আপনি দিচ্ছেন, তাহলে এটা ডান দিকে রাইট চিহ্ন দিয়ে দিবেন। পাসপোর্ট ছবি তো দিচ্ছেন, তাহলে এখানে রাইট চিহ্ন। আধার কার্ডের ফটোকপি দিচ্ছেন, তাহলে ডান দিকে রাইট চিহ্ন, অর্থাৎ জেরক্স কপি। এখানে আপনি জাতির সার্টিফিকেট যদি দেন তাহলে রাইট চিহ্ন, না হলে নই। গণিত দিয়ে দিতে পারেন। এখানে ব্যাংকের পাসবইয়ের জেরক্স আপনি দিচ্ছেন, তাই রাইট চিহ্ন। এখানে যদি আদার কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন, অর্থাৎ ভোটার কার্ড তার যদি দিয়ে থাকেন, এইসব ভোটার কার্ড বা রেশন কার্ড, তাহলে এখানে রাইট চিহ্ন দিবেন, আর না হলে দেওয়ার দরকার নেই। এরপর পরের পেজে যাবেন। পরের পেজে দেখুন এখানে লেখা আছে স্বঘোষণাপত্র। স্বঘোষণাপত্রটা আপনি পড়ে নিতে পারেন, এখানে কি কি লেখা আছে, যে লেখা আছে এগুলো পড়ে নেবেন। তারপরে আপনি ওই ডান দিকটাতে দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিকেশান, এখানে যিনি আবেদন করছে তার অ্যাপ্লিকেশানের সিগনেচারটা এখানে করে দেবেন, সইটা ডেটটা দিয়ে দিবেন, যে ডেটে আপনি জমা করছেন দুয়ারে সরকার ক্যাম্পে, ডেটটা দিয়ে দেবেন। নিচে দেখুন অ্যাকনোলেজমেন্টে এখানে নামটা দিয়ে দিবেন, যার নামে আপনি আবেদন করছেন লক্ষ্মীর ভাণ্ডারের, তার নামটা এখানে লিখে দিবেন। নামটা লেখার পর এখানে ডটার অফ বা ওয়াইফ অফ, স্বামীর নাম, কারো মেয়ের জন্য আবেদন করে থাকলে ডটার অফ দিয়ে হবে, বাবার নাম। এখানে আপনি অ্যাপ্লিকেশন ডেটটা লিখে দিবেন, যে তারিখে আপনি অ্যাপ্লিকেশানটা করছেন। এগুলো বাংলা, এগুলো না দিতে হবে না, ইংরেজিতে একটা দিলেই হচ্ছে। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ইংরেজির ঘরটাতে দিলেই হচ্ছে, বাংলাগুলোতে দিতে হবে না, ডবল করে আছে ইংরেজি বাংলা, যেটা আপনি লিখতে পারেন। আধার নম্বরটা এখানে দিয়ে দিবেন। আধার নম্বরটা দিয়ে দেওয়ার পর এই পেজের শেষ কাম, এই পেজে আর আপনার কোনো কাম নেই। 3 নম্বর পেজে আপনি শেষের পেজে চলে যাবেন। এখানে আধার প্রমাণীকরণের একটা পেজ রয়েছে, এই আধার প্রমাণীকরণের পেজটায় আপনি এখানে এই জায়গাটিতে আধার নম্বরটা দিয়ে দেবেন, এই জায়গাটিতে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আর এটা পড়তে পারলে পড়বেন, এখানে সিগনেচারটা দিয়ে দিবেন, সিগনেচারটা যার আধার কার্ডগুলো দিলেন বা আবেদন করছেন, এখানে ওনার অ্যাপ্লিকেশানের নাম, যার অ্যাপ্লিকেশান করছেন তার নাম দিবেন, উপরটাতে সাইন করবেন। আর এর সাথে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, অ্যাকাউন্টের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিয়ে আপনি দুয়ার সরকার ক্যাম্পে জমা দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।